আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে আমি চলে যাচ্ছি বাড়ি এলাকায়। তো বাড়ি এলাকায় যাচ্ছি যার কাছে, সে হলো আমার চাচাতো ভাই প্লাস বন্ধু বলতে পারেন, তার কাছে। তো আমি ফেব্রুয়ারি ১৪-১৫ তারিখে গ্রামে আসি। আসার পর ভাবলাম তার সাথে দেখা করব। মানে তার সাথে দেখা করব। দেখা করার মূল উদ্দেশ্য হলো আমি একটু গ্রাম অঞ্চলটা একটু ঘুরে দেখব। ঘুরে দেখার জন্য আমি যাই এবং আমার সাথে আমার এক মামাতো ভাই যায় এবং একজন বন্ধু যায়। যাওয়ার পর আমরা তখন তাকে বলি, "তোর কাছে আসলে আমাদেরকে কি খাওয়াবি?" সে বলে, "তোরা কি খেতে চাস?" তো আমরা বললাম, মানে মজা করে বললাম যে, "একটা হাঁস খাওয়াবি।" তখন সে বলল, "আচ্ছা ঠিক আছে, আয় তোর জন্য আমরা হাঁস রেঁধে রাখবো।" তো আমরা ৩ জনই রওনা হয়ে গেলাম। রওনা হওয়ায় আমরা চলে যাচ্ছি একটি অটো নিয়ে। ওটি নিয়ে যেতে, যেতে ভিউটা অনেক সুন্দর ছিল। তখন আমরা তাকে আবার মাঝখানে কল দিয়ে বলি যে, "আমরা তো চিনি না, তুই রাস্তায় দাঁড় হইস।" সে বলল, "আচ্ছা ঠিক আছে, রাস্তায় আমি দাঁড় হবো, তোরা আয়।" তো তখন আমরা গেলাম। তো সে আমাদেরকে রিসিভ করার পর সে আমাদেরকে আইল দিয়ে বন্ধের মাঝে নিয়ে যাচ্ছে। তো বন্ধের মাঝে নিয়ে যাচ্ছে কেন? আমি তাকে বললাম, সে বলল যে বন্ধের মাঝে নাকি তার গলা। পাহাড়ি এলাকায় যারা থাকেন চিনবেন, সেটাকে গলা বলে না কি বলে আমি সঠিকটা বলতে পারি না, যেটা নিয়ে যাচ্ছি। সে নাকি ওইখানে থাকে। তার ভিতরে আমার এক অনেক রকম একটা ছিল, সে জামা খুলে ফেলেছে। তো প্রায় দুপুর ৪টা মতো বাজে, অনেক গরম। পাহাড়ি এলাকায় অনেক রোদ থাকে। আপনারা অনেকেই যারা চিনেন, ওখানে গেছেন জানেন যে কিরকম রোদ থাকে, কিরকম গরম থাকে। তো সে আমাদেরকে বলল যে, "তোরা আইল দিয়ে আসতে থাক, আমিও ওই দিক দিয়ে আসতেছি।" ভাই কি করলো, আমাদেরকে কলা দেখায় দিল যে ওইখানে ৩ টি কলা আছে, ওইখানে যা, গেলে আমি ওখান দিয়ে করে আসতেছি। মানে সে ওখান দিয়ে যাবে, তার ক্ষেতগুলা কি অবস্থা দেখে, দেখে যাবে আরকি। তো আমি বললাম, "ঠিক আছে, আমরা এদিক দিয়ে যাচ্ছি, তুই ওদিক দিয়ে যা।" তো যাওয়া যাক তার গলাতে, সাথে থাকুন আমাদের এবং সুন্দর ভিউটা দেখতে থাকুন। অবশেষে আমরা তার ঘরে, মানে তার গলাতে চলে আসলাম এবং আইসা দেখতেছি যে সে ক্ষেত থেকে উঠে আইসে হাত পাটি ধুয়ে ডাইরেক্ট আমাদের জন্য যে হাঁসটি জবাই করছিল সেটি সে তৈরি করতেছে, মানে রান্নার জন্য সে প্রস্তুত করতেছে। তো আমি বললাম যে, "গোসল নাই, কিন্তু কিছু না, ডাইরেক্ট তুই এটাই কাজ শুরু করেছিস রান্নার জন্য। তো এটা কিন্তু বিষয় না, তোরা আসছস, এটা একটু কোনো বিষয় না।" আমি বললাম যে, "গোসলটা করে নিতি আগে।" কয়, "না, তোরা নাকি আবার চলে যাবি সন্ধ্যার আগে।" তো এর মাঝে আমরা তাকে বলছিলাম যে আমরা চলে যাব, সন্ধ্যার আগে আমাদেরকে বাসায় চলে যেতে হবে। তো তাই সে ব্যস্ত হয়ে গেছে। সে আমাকে বলতেছে যে, "এখানে বয়, এটাই আমাদের শেয়ার, গরিবের শেয়ার। এটা মানে তেলের ট্যাংকি বা ড্রাম যেটাই বলে ওটা আরকি, ওটাই তার শেয়ার।" তাকে মানে আমাকে বলার জন্য তার কাছে আর কিছু নাই, এটাই আছে তার। তো আমি বললাম, "থাক, সমস্যা নাই, বুঝবো না, আমি এখানেই আছি। তুই সাবধানে এটা কর, তাড়াহুড়া করার কিছু নাই। আস্তে ধীরে কর।" তো সে হাসতেছে আর বলতেছে, "তোরা তো একদিন ডাকলি তাহলে অনেক ভালো হতো। এরকম তো আর সবসময় আসস না।" আমি বললাম, "একদিন আসবো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে আবার আসবো।" তখন সে বলতে, "তুই নাকি এখানে বলছিলি যে অনেকটা ওই এদিক এদিক ঘুরে দেখবি, তো যা একটু, আমি এটা তৈরি করতেছি, তুই ঘুরে দেখ।" তো আমি ভাবলাম, হ্যাঁ, তুই এটা তৈরি কর, আমরা একটু বাহিরটা ঘুরে আসি। তো আমি তার কথায় আমি চলে গেলাম বাহিরে। তো যাই একটু বাহিরটা ঘুরে আসি। তো চলেন একটু বাহিরে ঘুরে একটু দেখে আসি। তো আমি বাহিরের দিকে একটু চলে যাচ্ছি, একটু বাহিরে ঘুরে আসি। তো এখানে ঘোরার মতো কিছু নাই। আপনি চারদিকে দিকেই তাকাবেন, শুধু ক্ষেত আর ক্ষেত দেখতে পারবেন। সবেমাত্র জালা লাগাইছে। তো এখানে ঘোরার মতো কিছু নাই। এখানে তারপর আমরা চলে আসি প্রায় দুপুর ৪টার দিকে। তখন এখানে আপনি ঘুরে তেমন একটা শান্তি পাবেন না। বিকাল দিকে আসলে হয়তো একটা অন্যরকম ফিল আসে। তো আমার কাছে তাও ভাল লাগছে। তখন আমি প্রায় ঢাকা থেকে হঠাৎ করে গ্রামে গেলে যেরকম একটা মজা লাগে। তো আবার সে কি করে, ওই ক্ষেতের পাশাপাশি তার একটি গাই গরু আছে, একটি বাছুর। গাইটা আপাতত নাকি ক্ষেতে ঘাস খাওয়ানোর জন্য দিছে এবং বাছুরটা এখানে সে কিছু পরিমাণে গাছ কেটে এনে দিছে, বাছুরটা খাইতেছে। এখন সে আমাদের জন্য এতই বিজি হয়ে গেছে যে সে হাঁটতে অনেক হাতটাই চালাইতেছে, হাতে দেখেন কাদা লেগে রয়েছে। এখনো গোসল মোসল কিনে কিছুই করে নাই, সে এরকম ভাবেই আমাদের তৈরি করে ফেলছে। তো আমি বললাম যে, "সাবধানে করে আস্তে ধীরে কর, সমস্যা নাই, আমরা আছি, চলে যাচ্ছি না, এখনো সন্ধ্যা হতে বহুত দেরি আছে।" তো আমি বললাম, "আচ্ছা তুই একটু রান্না বান্না কর, আমি একটু ঘুরে আসি।" তো আমি চলে গেলাম তাকে বলে ঘুরে আসার জন্য, একটু সবকিছু দেখে আশেপাশে ঘুরে আসতে চলে গেলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।